সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত। শেখ ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম রহমতুল্লাহ বরকাত। হিয়াকাল্লাহ, বলেন প্রশ্ন। বারাকাল্লাহ ফিক। শেখ আমি সৌদি আরব রানিয়া থেকে বলছি। যে বলেন। আমাদের শেখ এই ঈদের নামাজ পড়ার পরেই যে অনেকেই কোলাকুলি করে এবং ঈদ মোবারক দেয়। তো আমাদের তো যে দোয়াটা এসছে তাকাব্বুল আল্লাহ মিন্না ওয়া মিনকুম সালেহ আমল, এটা তো বলা যায়, কিন্তু যে ঈদ মোবারক বলা যাবে কিনা এবং কোলাকুলি করা যাবে কিনা এই সম্পর্কে বলবেন স্যার। কোলাকুলি করা ঠিক নয়। ঈদের পরে কোলাকুলি, ফরজ নামাজে সালাম ফেরার পরে মোসাফা তো পাশাপাশি গেল। হ্যাঁ, এই সবগুলি ঠিক নয়। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আমলের খেলাফ, আমল সুন্নতের খেলাফ কাজ। অনেক ওলামায়ে বেদাত বলেছে, সুতরাং এটা ঠিক নয়। বাকি তাকাব্বাল আল্লাহ মিন, আল্লাহ আমাদের কবুল করুন, এটা যদি বলে তো সালাফরা সাহাবা একে অপরকে বলতেন। আর তার সাথে যদি কেউ আহ, বরকতের দোয়া করে যে ঈদ মোবারক, তো জায়েজ আছে। সুন্নাত নয়, কিন্তু জায়েজ আছে। জায়েজ আছে, বেদাত না। বোঝা গেছে? ঈদ মোবারক মানে ঈদের সময় আল্লাহ মোবারক করুন, আল্লাহ আপনার জীবনে বরকত দান করুন, আপনার পরিবারে বরকত দান করুন, এই নিয়তে বলছে। যেমন আল্লাহ হাফিজ, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। ঠিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনি কেমন আছেন ওয়ালাইকুম শেখ? আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, বলেন কোত্থেকে? আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে ভালো আছেন। আমিন আমিন, আহমদুল্লাহ জাযাকুমুল্লাহ। বলেন প্রশ্ন। শেখ কোথা কলকাতা থেকে? থেকে শেখ, বাড়ি মালদা জেলা শেখ। কোথা বলছিলাম থেকে শেখ বলছেন? কলকাতা থেকে শেখ, বাড়ি মালদা জেলা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, বলেন। আহ, তো শেখ বলছিলাম কি ইনশাল্লাহ রমজান মাসেই সফর করব, তো সফরের রোজাটা কি রাখবো বাড়ি সফর, যাওয়ার জন্য এর আগে আলোচনা করে, সফর হচ্ছে তিন রকমের। যদি স্বাভাবিক সফর হয়, কোনো কষ্ট হচ্ছে না রোজা রাখতে তেমন, তাহলে ছেড়ে দেওয়া জায়েজ, রোজা রেখে নেওয়া উত্তম। সফরে যদি কিছুটা কষ্ট হচ্ছে কিন্তু খুব বেশি কষ্ট হচ্ছে না, তাহলে ছেড়ে দেওয়াই উত্তম, রোজা রাখা জায়েজ। সফরে খুব প্রচন্ড গুনহার কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ক্ষেত্রে বলেছে। আচ্ছা জি, আপনার লাস্টের কথাটুকু অস্পষ্ট কেটে গেছিল, আবার একটু রিপিট করতেন। সফর তিন ভাগে বিভক্ত, ফুকাহারা বলেছেন। এক হচ্ছে সফরে রোজা রাখতে কোনো কষ্ট তেমন নেই, হালকা সামান্য কষ্ট এমনি হয়, তাহলে রোজা রাখা ভালো, ছেড়ে দেওয়া জায়েজ, এমনি নর্মাল সফরে। আর যদি কষ্ট একটু হচ্ছে, কিন্তু খুব প্রচন্ড কষ্ট নয়, কষ্ট একটু হচ্ছে রোজা রাখলে, তাহলে ছেড়ে দেওয়াই উত্তম, আর রোজা রাখলে জায়েজ। আর প্রচন্ড কষ্ট হচ্ছে রোজা রাখতে গিয়ে সফরের কারণে বা অসুস্থতার কারণে, তারপরে কেউ যদি রোজা রাখে তো না, জায়েজ, জায়েজ না। সে নিজেকে কষ্ট দিল, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নাফরমান, উলাইকা ওসা, ওরা হচ্ছে নাফরমান, এই কথা বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই ক্ষেত্রে আরেকটি হাদিস, লাইসা মিনাল বিররি আস-সিয়ামু ফিস সফর, সফরে রোজা রাখা নেকির কাজ নয়। কার জন্য নেকির কাজ নয়? যার রোজা রাখলে প্রচন্ড কষ্ট হয়, মরমর অবস্থা, পিপাসায় বড়ই মুশকিল, চলতে ফিরতে পারছে না, তাহলে অবশ্যই রোজা ছেড়ে দেন। জি। আপনার সফর যদি স্বাভাবিক সফর হয় আর রোজা রাখতে কোনো কষ্ট হয় না, তাহলে উত্তম হচ্ছে রোজা রেখে নেওয়া।